হাতে মাখা বাঁধাকপির মুখরোচক নিরামিষ রেসিপি একবার এইভাবে রান্না করে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। মাখতে মাখতে এর ঝাঁঝালো গন্ধে জিভে জল চলে আসবে, মনে হবে এখনই হাত চেটে খেয়ে নিই। আমি গ্যারান্টি দিচ্ছি এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাতে মেখে দারুণ স্বাদের, একেবারে কম উপকরণ, কম সময়ে তৈরি করা যায় এমন একটি বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার উপরের যে পাতাগুলো একটু পুরনো হয়ে গেছে, সেই পাতাগুলোকে দেখুন আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপিটাকে দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, কেননা ছোট করে টুকরো করে কাটার কোনো প্রয়োজন নেই। বড় করে টুকরো করে কাটলেও বাঁধাকপিগুলো রান্নার পর একেবারেই মজে যাবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন। একেবারে সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। দেখুন, বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এইদিকে একটা বড় সাইজের আলু আমি এইভাবে একটু মিডিয়াম সাইজের করে টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে আরও ছোট করেও কাটতে পারেন, তবে এইভাবে বড় করে দিলেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি 2 মুঠো মটরশুঁটি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বাঁধাকপি, একসঙ্গে ভাপিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব, যাতে করে আলু আর বাঁধাকপি প্রায় 50% সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। দেখুন, প্রায় 4-5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি। আলু বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে দেব, আর খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। একটা ঝুড়িতে ঢেলে এইভাবে মাঝখানটায় একটু ফাঁকা করে রাখবো, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এখানে জল থাকলে কিন্তু চলবে না, তাহলে রান্না করতে সময় বেশি লাগবে। এদিকে দেখুন, কড়াইটা আবার ওভেনে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 20 থেকে 25টা চিনেবাদাম। বাদামগুলোকে একটু হালকা ভেজে নেব। বাদামগুলোকে হালকা ভেজে নিয়েছি প্রায় 1-1.5 মিনিট মতো। উপরে কালো স্পট পড়েছে, এবার আমি যোগ করে দিচ্ছি ছোট 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারেন, তবে কালো সর্ষেটা দেওয়ার কারণে ঝাঁঝটা ভালো হবে, আর হলুদ সর্ষেটা দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে। যোগ করে দিলাম 1 চা চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ সাদা তিল। আপনারা চাইলে 2 চামচ পোস্ত দিয়েও করতে পারেন, আবার চাইলে 2 চামচ সাদা তিল দিয়েও করতে পারেন, যদি মনে করেন যে একটা দিয়ে করব। তবে পোস্ত দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো হবে, আর সাদা তিল ভাজার যে একটা সুন্দর গন্ধ, এটা অসাধারণ লাগে এই রেসিপিতে। এবার দেখুন, ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর শিলে ঢেলে নিলাম। আমি একটু পেস্ট করে নেব, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সাথে যোগ করে দিলাম 4টে কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু ছোট, সেজন্য আমি 4টে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটু লবণ। এইভাবে লবণ দিয়ে বাটলে খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে, আর সর্ষেটাও তেতো হওয়ার ভয় থাকবে না। বাদাম ভাজার পর যখন সর্ষে, পোস্ত আর তিল যোগ করবেন, তখন গ্যাসটাকে অফ করে দেবেন, কেননা কড়াইয়ের যে গরম রয়েছে তাতে করেই ভাজা হয়ে যাবে। তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। মিক্সিতে না বেটে যদি এইভাবে শিলপাটাতে বাটা হয়, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। একেবারে মিহি করে পেস্টটা করতে হবে। এবার দেখুন, খুব ভালোভাবে বেটে নিয়েছি, বাটিতে তুলে নিচ্ছি। এদিকে দেখুন, আলু বাঁধাকপির জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর যে মশলাটা বেটেছিলাম পুরোটা মশলাই আমি এর মধ্যে দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এইভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে সেদ্ধ করার সময়ও আমরা একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে একটু চিনি কিন্তু দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। এটা একটু ঝাল মিষ্টি হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব, তবে খুব বেশি চটকে মাখবেন না, আলতো হাতে মাখতে হবে। বন্ধুরা কি বলবো, মাখতে মাখতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে তিল ভাজার, যে আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদের। মাছ মাংস এক পাশে ফেলে রেখে এই রেসিপিটা খেতে হবে, এতটাই টেস্ট আর এতটাই সুন্দর গন্ধ। আমি প্রথমে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। এখানে আমি প্রায় 2 বড় চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আরও একবার ভালোভাবে মেখে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটু চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা দেবেন, তাহলে আর কড়াতে লেগে যাবে না। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন কালো জিরে আর শুকনো লঙ্কার সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এখানে আমি যোগ করে দিচ্ছি হাতে মেখে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট, যাতে মাখতে মাখতে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যায়। 2 মিনিট মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দেব শিল ধোয়া যে জলটা ছিল সেটা। খুব বেশি পরিমাণে জল নয়, একেবারে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। যে জলটুকু দিয়েছিলাম সেটুকু শুকিয়ে গেছে, আর প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে বাঁধাকপি আলু। এবার আমি আবারও ঢেকে দেব, আর আরও 5 থেকে 6 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বেরিয়েছে সেই জলেই বাঁধাকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, এভাবে রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তাড়াহুড়োর রান্না কিন্তু অতটা টেস্ট হয় না। এখানে অল্প মশলায় রান্না, কিন্তু একটু ধীরে সুস্থে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে চাইলে আপনারা কাঁচা সরষের তেল যোগ করতে পারেন, কিন্তু আমি তেলের পরিমাণটা আর বাড়াবো না, সেজন্য আর যোগ করছি না। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই। এবার আমি সার্ভ করে দেব। এইভাবেই রান্না করে প্রায় বিনা মশলায় গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। একবার খেলে রোজ এভাবেই বানাবেন, গ্যারান্টি দিচ্ছি। খেতে এতটা টেস্ট আর কি বলবো যে বন্ধুরা, বাঁধাকপি আনলেই এভাবে রান্না করতে চাইবেন। আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই একটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।